হ্যালো ভিওর্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিওর্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুদ কষার অঙ্কগুলো শর্টকাট পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। ভিওর্স, অঙ্কগুলোকে সমাধান করার জন্য আমরা মোট 3টি টাইপে বিভক্ত করে নিব। টাইপ 1-এ আমরা দেখব প্রশ্নে যদি মুনাফা অথবা মূলধন অথবা সুদের হার অথবা সময় বের করতে বলে, তাহলে আমাদের সূত্রটি হচ্ছে আই সমান PNR ডিভাইডেড বাই 100। এখানে আই দ্বারা বোঝায় সুদ অথবা মুনাফা, পি দ্বারা বোঝায় আসল অথবা মূলধন, আর আর দ্বারা বোঝায় সুদের হার, আর এন দ্বারা বোঝায় সময়। সময়টা সবসময় আমরা বছরে কাউন্ট করব। আমি আবারও বলছি, অঙ্কগুলোকে সমাধান করার জন্য সব সময় সময়কে আমরা বছরে কাউন্ট করব। প্রশ্ন 1-এ বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 7,000 টাকার 5 বছরের মোট সুদ কত টাকা। তো প্রশ্নগুলোকে সমাধান করার জন্য প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিব যে প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 5 টাকা হার, অর্থাৎ সুদের হার আর দেওয়া আছে। তাহলে এখানে পেলাম সুদের হার আর। এরপর দেওয়া আছে 7,000 টাকা, অর্থাৎ আসল অথবা মূলধন পি দেওয়া আছে। তাহলে আমরা পেলাম পি এর মান। এরপর বলা আছে 5 বছর, অর্থাৎ সময় এন দেওয়া আছে 5 বছর, এটা পেলাম এন এর মান। আমাদের বলছে মোট সুদ কত টাকা হবে, অর্থাৎ আমাদের আয়ের মান বের করতে বলছে। তো আমরা আমাদের সূত্রটি জানি, আই সমান PNR ডিভাইডেড বাই 100। তো আমরা যদি মান বসিয়ে দেই, পি এর মান কত দেওয়া আছে 7,000, এন এর মান কত দেওয়া আছে 5 বছর, আর এর মান কত দেওয়া আছে 5 টাকা, গুণ 5 ডিভাইডেড বাই কত 100। তো আমরা যদি কাটাকাটি করি, এই 0 2টা কেটে দিলাম, উপরে থাকে কত 70 ইন্টু 5 আর 5 গুণ করলে হয় 25। তো 70 আর 25 গুণ করলে কত হয় 1750। তাহলে আমাদের উত্তর কত হবে 1750, অর্থাৎ মোট সুদ হবে 1750 টাকা। প্রশ্ন 2-এ বলা আছে 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে। এই প্রশ্নটি 25তম BCS প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল। তো প্রথমে আমরা কি করে নিব, প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা আইডেন্টিফাই করে নিব। প্রথমেই দেওয়া আছে 6% হারে, অর্থাৎ সুদের হার আর দেওয়া আছে। এরপর দেওয়া আছে 10,000 টাকা, অর্থাৎ পি এর মান আসল অথবা মূলধন দেওয়া আছে। এরপর দেওয়া আছে 9 মাসের সুদ কত হবে। এখানে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে 9 মাস। আমরা কি বলেছিলাম, সময় সবসময় আমরা বছরে কাউন্ট করব। তো প্রথমে আমরা তাহলে সূত্রটি লিখে নেই, আই সমান PNR ডিভাইডেড বাই 100। তো আমরা যদি মান বসিয়ে দেই, পি এর মান অর্থাৎ মূলধন কত দেওয়া আছে 10,000, লিখলাম 10,000, গুণ সময় কত দেওয়া আছে 9 মাস। তো ভিউয়ার্স, এই 9 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কি হয়, এই 9কে যদি আমরা 12 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু বছরে কনভার্ট হয়, কেননা 12 মাসে 1 বছর, গুণ সুদের হার কত দেওয়া আছে 6%, 6 লিখলাম, নিচে 100। তো আমরা যদি কাটাকাটি করি, 6 দ্বারা যদি এই 12কে কাটি তাহলে কত হয় 2। এই 2 দ্বারা যদি আমরা এই 10,000কে কাটি তাহলে কত হয় 5,000। এখন এই 2টা শূন্য আর 2টা শূন্য কাটা যায়, তাহলে কত থাকে 50 গুণ 9। 50 আর 9 গুণ করলে কত হয় 450। তাহলে আমাদের উত্তর কত হবে 450 টাকা। প্রশ্ন 3-এ বলা আছে শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 5 বছরের সুদ 6,000 টাকা হবে। তাহলে আমরা দেখে নেই প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 60,000 টাকা, অর্থাৎ পি এর মান দেওয়া আছে। এরপর দেওয়া আছে 5 বছরের সুদ, 5 বছর অর্থাৎ সময় এন দেওয়া আছে। এরপর দেওয়া আছে সুদ 6,000 টাকা, অর্থাৎ আই এর মান দেওয়া আছে। আমাদের বের করতে হবে কত হার, অর্থাৎ সুদের হার কত হবে, তাহলে আমাদের আর বের করতে হবে। তো আমরা সূত্রটি লিখে নেই, আই সমান PNR ডিভাইডেড বাই 100।
তো আমাদের যেহেতু আর বের করতে হবে, তা আরটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আর সমান কি হয়, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু এন। তো আমরা যদি মান বসিয়ে দেই, আই এর মান কত দেওয়া হয় 6000 ইন্টু 100 ডিভাইডেড বাই পি এর মান কত দেওয়া আছে 60000, 60000 লিখলাম। আর এন এর মান কত দেওয়া আছে 5 বছর ইন্টু 5। তো আমরা যদি কাটাকাটি করি, প্রথমে এই দুইটি শূন্য কেটে দিলাম, এরপরে এই দুইটি শূন্য আর এই দুইটি শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকে এখানে 60 আর নিচে থাকে কত 6 ইন্টু 5, 6 আর 5 গুণ করলে কত হয় 30। 30 দিয়ে যদি 60কে কাটি তাহলে কত হয় 2। তাহলে আমাদের উত্তর কত হবে 2%, যেহেতু সুদের হার কত সেটা চাওয়া হয়েছে। প্রশ্ন 4-এ বলা আছে বার্ষিক 5% হারে 750 টাকা 4 বছরের মুনাফা কত হবে। তো ভিউয়ার্স, এই প্রশ্নটির উত্তর কত হবে তা এই সূত্র ব্যবহার করে আপনারা বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্ন 5-এ বলা আছে 450 টাকা 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। এই প্রশ্নটি 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো ভিউয়ার্স, এখানে একটি ব্যাপার লক্ষ্য করুন, এখানে বলা আছে সুদে আসলে। তো আমরা জানি সুদ আসল সমান সুদ যোগ আসল, অর্থাৎ সুদ আর আসল যোগ করলেই সুদ আসল পাওয়া যায়। তো অঙ্কটিকে সমাধান করার জন্য প্রথমে আমরা আমাদের সূত্রটি লিখে নিব। সূত্রটি হচ্ছে আই সমান পি এন আর ডিভাইডেড বাই 100। তো আমরা দেখে নিব প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে 450 টাকা, অর্থাৎ মূলধন কত সেটা দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে। এরপর দেওয়া আছে 6% সুদে, অর্থাৎ সুদের হার আর দেওয়া আছে। আমাদের বের করতে হবে কত বছরে, অর্থাৎ আমাদের এন বের করতে হবে। এখানে একটু ব্যাপার লক্ষ্য করুন, আমাদের এই আয়ের মানটি দেওয়া নাই, অর্থাৎ সুদ কত সেটা দেওয়া নাই। তো ভিউয়ার্স, আমাদের যেহেতু সুদ আসল দেওয়া আছে, তো সুদ আসল থেকে আমরা সুদ বের করে নিতে পারি। তো সুদ আসল কত দেওয়া আছে 558 টাকা। তো 558 টাকা সমান আমরা বের করব সুদ, তো সুদ রেখে দিলাম। আর আসল কত দেওয়া আছে 450 টাকা। তাহলে সুদ সমান কত হয় 558 বিয়োগ 450। তো তাহলে 558 থেকে 450 বিয়োগ করলে কত হয় 108। তো আমরা কি করলাম, আমাদের প্রশ্নে সুদ আসল দেওয়া ছিল, সেখান থেকে সুদ বের করে নিলাম। তো এখন যদি সূত্রে সব কিছু বসিয়ে দেই, তো আমাদের যেহেতু এন এর মান বের করতে হবে, আমরা যদি এন এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এন সমান আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর। তো যদি মান বসিয়ে দেই, আই এর মান আমরা কত পেলাম সুদ, অর্থাৎ 108 গুণ 100 ডিভাইডেড বাই পি এর মান কত দেওয়া আছে, মূলধন 450 টাকা গুণ সুদের হার 6%, 6। তো আমরা যদি কাটাকাটি করি, প্রথমে শূন্য আর শূন্য কাটা যায়, তারপরে এই 10কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে কত হয় 2, আর এই 45কে 5 দ্বারা কাটলে কত হয় 5 নং 45, তাহলে 9। এখন এই 9 দ্বারা যদি আমি 108কে কাটি তাহলে কত হয় 12, 6 দ্বারা 12কে কাটলে কত হয় 2, তাহলে কত থাকে 2 আর 2, 2 গুণ 2, তাহলে কত হয় 4। তাহলে আমাদের উত্তর কত হবে 4 বছর, যেহেতু আমাদের বলা আছে কত বছরে, অর্থাৎ 4 বছরে সুদে আসলে 558 টাকা হবে। তো ভিউয়ার্স, এই একটি সূত্র থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কখনো মূলধন চাওয়া হয়, কখনো সুদের হার চাওয়া হয়, কখনো কত বছর সেটা চাওয়া হয়, কখনো সুদ কত সেটা চাওয়া হয়। প্রশ্ন 6-এ বলা আছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। তো ভিউয়ার্স, প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করুন, এখানে একবার বলা আছে 500 টাকা আর পরে বলা আছে 600 টাকা, অর্থাৎ এখানে দুইটি ভিন্ন মূলধন দেওয়া আছে। আরেকটি কথা বলা আছে,
একত্রে। তো প্রশ্নের টাইপ যদি এমন হয় দুটি ভিন্ন মূলধনের একত্রে সুদ দেওয়া থাকলে সূত্রটি হচ্ছে আর সমান আই ইন্টু 100 ডিভাইডেড বাই P1 ইন্টু N1 প্লাস P2 ইন্টু N2। আসলে সূত্র কিন্তু ওই একটাই, আই সমান PNR ডিভাইডেড বাই 100। এখানে প্রশ্নে দুইটি ভিন্ন মূলধন দেওয়ার কারণে সূত্রটি এভাবে লেখা হয়েছে, আর এই একত্রে কথাটি বলার কারণে এখানে প্লাস দেওয়া হয়েছে। এখানে P1 দ্বারা বোঝায় প্রথম যে মূলধন দেওয়া আছে, N1 দ্বারা বোঝায় প্রথম যে সময় দেওয়া আছে, P2 দ্বারা বোঝায় দ্বিতীয় যে মূলধন দেওয়া আছে, আর N2 দ্বারা বোঝায় দ্বিতীয় যে সময় দেওয়া আছে। তো আমরা যদি সূত্রটাকে লিখে নেই, আমাদের যেহেতু বলা আছে সুদের হার কত, অর্থাৎ আর এর মান আমাদের বের করতে হবে, তাহলে আর সমান আই গুণ 100 ডিভাইডেড বাই P1 ইন্টু N1 যোগ P2 ইন্টু N2। তো আমরা যদি মান বসিয়ে দেই, আয়ের মান কত দেওয়া আছে, একত্রে সুদ কত দেওয়া আছে 500 টাকা, তাহলে এটাই হচ্ছে আয়ের মান। তো লিখলাম 500 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে, P1 কত দেওয়া আছে 500 ইন্টু N1 কত দেওয়া আছে 4 প্লাস P2 কত দেওয়া আছে 600 ইন্টু N2 দেওয়া আছে 5। তো আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে রেখে দিলাম 500 ইন্টু 100, নিচে 500 আর 4 গুণ করলে কত হয় 2000 প্লাস 600 আর 5 গুণ করলে কত হয় 3000। তাহলে আমাদের উপরে থাকে 500 গুণ 100 ডিভাইডেড বাই 2000 আর 3000 যোগ করলে কত হয় 5000। তো আমরা যদি কাটাকাটি করি, প্রথমে এই দুইটা শূন্য কেটে দিলাম, আর এই 50 দ্বারা 500কে কাটলে কত হয় 10, তাহলে আমাদের কত থাকে 10 থাকে। তাহলে আমাদের উত্তর কত হবে, সুদের হার কত 10%, যেহেতু সুদের হার বলা আছে তাই 10%। তো যখনই আমাদের দুটি ভিন্ন মূলধনের একত্রে সুদ দেওয়া থাকবে, তখন এই সূত্রটি ব্যবহার করে খুব সহজেই আমরা উত্তর পেয়ে যাব। প্রশ্ন 7-এ বলা আছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 750 টাকা হলে সুদের হার কত। ওই একই নিয়মে আমরা যদি সমাধান করি, তো তাহলে প্রথমে সূত্রটি লিখে নিব, ডিভাইডেড বাই P1 ইন্টু N1 প্লাস P2 ইন্টু N2। তো আমরা যদি মান বসিয়ে দেই, আয়ের মান কত দেওয়া আছে, একত্রে সুদ কত 750 টাকা, তাহলে এটা হচ্ছে আয়ের মান। তো লিখলাম 750 গুণ 100 ডিভাইডেড বাই P1 কত দেওয়া আছে 500 ইন্টু N1 কত দেওয়া আছে 4 প্লাস P2 কত দেওয়া আছে 600 ইন্টু N2 দেওয়া আছে কত 5। তো উপরে রেখে দেই 750 ইন্টু 100, নিচে কত হয় 500 আর 4 গুণ করলে হয় 2000, 600 আর 5 গুণ করলে হয় 3000, 3000 আর 2000 যোগ করলে কত হয়, একত্রে লিখে ফেললাম 5000। শূন্য দুইটা কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 5 দ্বারা যদি 75কে কাটি তাহলে কত হয় 5 15 75, তাহলে কত হয় 15, মানে কত থাকে 15%। যেহেতু আমাদের সুদের হার কত বের করতে বলছে, তার উত্তর কত হবে 15%। প্রশ্ন 8-এ বলা আছে একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 185 টাকা হলে সুদের হার কত। তো ভিউয়ার্স, এই প্রশ্নটির অ্যান্সার কত হবে তা এই সূত্রের মাধ্যমে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্ন 9-এ বলা আছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তো প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করুন, এখানে 3 গুণ হবে কথাটি উল্লেখ করা আছে। তো প্রশ্নে যত গুণ দেওয়া থাকলে সূত্রটি হচ্ছে আর ইন্টু টি সমান 100 ইন্টু n-1। এখানে আর দ্বারা কি বোঝায় সুদের হার, টি দ্বারা কি বোঝায় সময়,
এন দ্বারা কি বোঝায়, যত গুণ। তো তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, সুদের হার, অর্থাৎ আমাদের আর বের করতে বলছে। তো আমরা যদি সূত্রে বসিয়ে দেই, আগে সূত্রটি লিখে নিলাম। আমাদের বের করতে বলছে সুদের হার আর কত, তো আরকে এই পাশে রেখে টিকে এই পাশে নিয়ে আসলাম। তো আমরা যদি মান বসিয়ে দেই, 100 ইন্টু এন কত দেওয়া আছে, 3 গুণ, তাহলে 3 বিয়োগ 1, টি এর মান কত দেওয়া আছে, 8 বছর, 8, তাহলে উপরে থাকে 100 ইন্টু 3 থেকে 1 গেলে থাকে 2, নিচে থাকে 8, 2 দ্বারা 8কে কাটলে কত হয় 4, 4 দ্বারা 100কে কাটলে কত হয় 25। তাহলে আমাদের উত্তর কত হবে, 25%, যেহেতু সুদের হার বলা আছে। প্রশ্ন 10-এ বলা আছে সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে সুদে আসলে কত গুণ হবে, দ্বিগুণ। অর্থাৎ এখানেও গুণ কথাটি উল্লেখ করা আছে। তাহলে সূত্রটি আগে লিখে নেই, আর ইন্টু টি সমান 100 ইন্টু এন মাইনাস 1। তো আমাদের বের করতে হবে সুদের হার কত, অর্থাৎ আর বের করতে হবে। তো আর সমান কি হবে, 100 ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই টি। তো আমরা যদি মান বসিয়ে দেই, 100, এর মান কত দেওয়া আছে, দ্বিগুণ, 2 মাইনাস 1 ডিভাইডেড বাই টি কত দেওয়া আছে, 5 বছরে, অর্থাৎ 5। তো 2 থেকে 1 গেলে একই থাকে, 5 দ্বারা 100 কাটলে কত হয় 20। তাহলে আমাদের উত্তর কত হবে, 20%, যেহেতু সুদের হার কত চাওয়া হয়েছে তাই আমাদের উত্তর কত হবে, 20%। তো ভিউয়ার্স, আশা করি এই 3টি টাইপ ভালোভাবে প্র্যাকটিস করলে সুদ কষা থেকে যে অঙ্কগুলো আসবে খুব সহজে সমাধান করতে পারবেন।